আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন পার্ট 2, যেটা বিশেষ করে হচ্ছে আমরা ইউটিউবে যখন যাই, ইউটিউবে যাওয়ার পরে যে সকল অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখে থাকি সেগুলো হচ্ছে ইউটিউব থেকে কিভাবে দেওয়া হচ্ছে বা কিভাবে দেওয়া হয়। এটা মূলত হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস। তো এই ভিডিও অ্যাডস গুলো বিশেষ করে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কেন্দ্রিক হয়ে থাকে, এবং ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড থাকার পরে ভিডিও থাকার পরে ওই ভিডিওগুলোকে টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয়। তো আজকের অ্যাডভার্টাইজমেন্টটা এবং গত ক্লাসের অ্যাডভার্টাইজমেন্টটা দুইটাই সেম কোয়ালিটি এবং সেম অ্যাডভার্টাইজমেন্ট। জাস্ট এখানে ছোট ছোট কিছু জিনিস আমাদেরকে এক্সট্রা অ্যাড করতে হয়। সেটার মধ্যে হচ্ছে আমরা কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্টের ভিডিওটা কি স্কিপেবল হবে নাকি নন স্কিপেবল হবে নাকি বাম্পার অ্যাড হবে, অথবা হচ্ছে ভিডিওগুলো সর্বোচ্চ কত সেকেন্ড পর্যন্ত আমরা ভিউয়ারদেরকে দেখাবো এবং একজন ভিউয়ারকে সর্বোচ্চ কতবার পর্যন্ত দেখাতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আজকে আমরা দেখব। ইউটিউব ভিডিও অ্যাডস যেহেতু দেখাবো, আমাদের নেক্সট ক্লাসই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এবং এর পরের ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলের কন্টেন্ট এসইও নিয়ে। তো ইউটিউব নিয়েও হচ্ছে আমাদের দুইটা ক্লাস আছে। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে। আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে আমাদের কারো ইউটিউব চ্যানেল নেই। আমরা নেক্সট ক্লাসে গেলে হচ্ছে চ্যানেল ক্রিয়েশনটা দেখব, এরপরে হচ্ছে চ্যানেল অপটিমাইজেশনটা কিভাবে করে কন্টেন্টের এসইও করতে হয় সেটা দেখব। তো আজকের টপিকটা হচ্ছে সামান্য একটু অ্যাডভান্স, যেটা হচ্ছে আপনাদের যেহেতু নাই সেই ক্ষেত্রে হচ্ছে এই প্র্যাকটিসটা আপনারা করতে পারবেন না, বা করতে গেলে হচ্ছে একটু হিমশিম খেতে হবে। তো চ্যানেল ক্রিয়েশন হয়ে গেলে তারপরে হচ্ছে আপনারা প্র্যাকটিসটা করতে পারবেন। আমরা প্রথমে ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে সরাসরি চলে যাব হচ্ছে, এখানে একটা ইউটিউব চ্যানেল দেওয়া আছে, নাম ফুডজন বিডি। ফুডজন বিডি থেকে হচ্ছে আমরা সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাব। ফুডজন বিডিতে আসার পরে ইউটিউব চ্যানেলের সেটিংসে যাব। সেটিংসে আসার পরে হচ্ছে আমাদেরকে এখানে চ্যানেল নামে একটা অপশন দেওয়া আছে। চ্যানেলের অপশন থেকে হচ্ছে অ্যাডভান্স সেটিংসে চলে যাব। অ্যাডভান্স সেটিংসে আসার পরে হচ্ছে আমাকে এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং বলছে। মানে হচ্ছে আমাকে এই ইউটিউব চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেব সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে গুগল অ্যাডস এর সাথে ইউটিউব চ্যানেলটাকে লিংক করে দিতে হবে। আমরা লিঙ্ক অ্যাকাউন্টের মধ্যে যাই, লিঙ্কড আইডি নেম দিতে বলছে, এবং হচ্ছে গুগল অ্যাকাউন্টের বা অ্যাডস অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দিতে বলছে। আমরা চলে যাব হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টটাতেই যাচ্ছি। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে অ্যাডস অ্যাকাউন্টের নেমটা হচ্ছে আপাতত এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি লিঙ্ক অ্যাকাউন্টের নেমটা এখানে দিয়ে দিলাম। একই সাথে এখানে হচ্ছে আমার অ্যাডস অ্যাকাউন্ট আইডি নাম্বার দিয়ে দেওয়া আছে। আইডি নাম্বারটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আমরা আইডি নাম্বারের মধ্যে বসায় দিই। একটু সময় নেবে, নেওয়ার পরে হচ্ছে এটাকে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে আনসেভ বলছে, মানে এটাকে সেভ করে দিচ্ছে, এবং অ্যাকশনটা এখন পর্যন্ত হচ্ছে লিঙ্ক হয়েছে কি হয়নি সেটা দেখাচ্ছে। সরাসরি চলে যাব সেভে। সেভে যাওয়ার পরে হচ্ছে আমার মোটামুটি প্রাইমারি কাজটা শেষ। এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে সরাসরি চলে যাব অ্যাডমিনে এবং অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে হচ্ছে ম্যানেজের মধ্যে আসি।
রেফারেন্সে আবার চেঞ্জ। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন। গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে সরাসরি চলে যাব হচ্ছে টুলসে, টুলস থেকে চলে যাব হচ্ছে, টুলসে ক্লিক করি, টুলস থেকে চলে যাব আমরা কিওয়ার্ড প্ল্যানারে না, ডাটা ম্যানেজারের মধ্যে, ডাটা ম্যানেজারের মধ্যে ডাটা ম্যানেজারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ইউটিউব চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে আমাকে ইউটিউব বলে দেখাচ্ছে এবং ম্যানেজ এন্ড লিঙ্ক দেখাচ্ছে। ম্যানেজ এন্ড লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে একটা রিসিভড এর পারমিশন দেখাচ্ছে। মূলত হচ্ছে আমরা একটু আগে ইউটিউব চ্যানেলকে গুগল অ্যাডস এর সাথে কানেক্ট করতে চেয়েছিলাম, সেটার রিকোয়েস্টটা এখানে দেখাচ্ছে। ভিউ রিকোয়েস্টের মধ্যে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করে দেয়। অ্যাপ্রুভ করে দিলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা গুগল অ্যাডস এর সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েশন করব যেটা গুগল অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড হয়ে থাকবে। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা বিশেষ করে ইউটিউব যখন চ্যানেলে যাব বা হচ্ছে ইউটিউবে যে কোনো ভিডিওতে দেখতে যাব, তখন হচ্ছে আমাকে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। এবং এই অ্যাডভার্টাইজমেন্টটার জন্য হচ্ছে আমরা সরাসরি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে চলে যাব। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে যাওয়ার পরে ভিডিও অ্যাড দিব, রিচ ভিডিওস অন ইউটিউব এন্ড গেট কনভার্সনস। দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ডিমান্ড জেন, আরেকটা হচ্ছে ভিডিও। ভিডিওটা যদি দেই তাহলে হচ্ছে ইউটিউব, আর ডিমান্ড জেন যদি দেই তাহলে হচ্ছে ইউটিউব, ইমেল এবং আদার্স ভিডিও রিলেটেড অ্যাডস আমার ক্যাম্পেইন হয়ে যাবে। ভিডিও ডিমান্ড জেনে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে আদার্স কোনো অপশন দেখাবে না। আর ভিডিওসে ক্লিক করার পরে ভিডিওস থেকে শুধু আমি ইউটিউবে ভিডিওগুলো দেখাতে পাচ্ছি। ভিডিওটার ক্যাম্পেইন কেমন ধরনের হতে পারে, একটা হচ্ছে ভিডিও ভিউ, আরেকটা হচ্ছে ভিডিও রিচ, অ্যাড সিকোয়েন্স, অথবা হচ্ছে অডিও, ইউটিউব সাবস্ক্রিপশনস অ্যান্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, এগুলোতে খুব কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম, ইন ফিড, ইন অ্যান্ড শর্টস। আমার এই ভিডিওগুলো বা যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো সেটা স্ট্রিমে, লাইভ স্ট্রিমিং এ হচ্ছে স্কিপেবল হবে এবং বিভিন্ন নিউজ ফিডের মধ্যে দেখাবে এবং শর্টস এর মধ্যে অ্যাড হিসেবে দেখাবে। ভিডিও রিচ, ভিডিও ভিউটা টোটাল এঙ্গেজমেন্ট, সবাইকে সবাইকে একসাথে বিভিন্ন কন্টেন্টের মধ্যে দেখাবে, এটা ভিডিও ভিউ। ভিডিও রিচ হচ্ছে আমি জাস্ট আমার ভিডিওটার ইমপ্রেশন বাড়াতে যাচ্ছি, মানে সবাই যেন আমার এই ভিডিওটা দেখতে পারে। আচ্ছা, এটা প্রতি 1000 মানুষকে হচ্ছে কাউন্ট করে 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 দেখাবে। অ্যাড সিকোয়েন্স, এটাও হচ্ছে আমার যে ভিডিওটা দিচ্ছি সেটার স্টোরিটা সবাইকে দেখাবে এবং স্কিপেবল ইন স্ট্রিম, অ্যাডস নন স্কিপেবল ইন স্ট্রিম, স্ট্রিম অ্যাডস, এবং হচ্ছে বাম্পার অ্যাডস অর মিক্স, এটা বিভিন্ন ভাবে দেখাবে। বাম্পার অ্যাড, স্কিপেবল, নন স্কিপেবল, সেটার মানেটা কি? বাম্পার অ্যাডটা হচ্ছে আমি ইউটিউবে যাই, ইউটিউবে আসার পরে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পারি যখন হচ্ছে আমরা কোনো প্রোগ্রাম চালাই বা হচ্ছে কোনো ভিডিও চালাই। ভিডিও চালানোর শুরুতেই হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখায় এবং এগুলো হচ্ছে নন স্কিপেবল, আমাকে 3 সেকেন্ড বাধ্যতামূলক দেখতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে 5 সেকেন্ড বাধ্যতামূলক দেখতে হবে, এগুলো সবগুলো হচ্ছে আমার নন স্কিপেবল। আবার কিছু কিছু, এই যে এখন স্কিপ চলে আসছে 12 সেকেন্ড, এটা টোটাল 13 সেকেন্ডের ভিডিও। 13 সেকেন্ডের ভিডিওটাকে হচ্ছে আমার 3 সেকেন্ড বা 6 সেকেন্ডের পরে হচ্ছে স্কিপ করে দেওয়ার একটা অপশন দেখায়।
আবার কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন যে 13 সেকেন্ড আমাকে বাধ্যতামূলক দেখতেই হবে, সেটা হচ্ছে নন স্কিপেবল মধ্যে পড়ে। আর 13 সেকেন্ডের ভিডিও কিন্তু সেটাকে 6 সেকেন্ড বা 3 সেকেন্ড পরেই হচ্ছে আমাকে স্কিপের অপশন দিচ্ছে, সেটাই স্কিপেবল। বাম্পার একটা হচ্ছে মাঝে মাঝে এসে চট করে দেখাবে, কিন্তু কোনো ভিডিও বা হচ্ছে কোনো এলিমেন্ট দেখাবে না, জাস্ট একটু শো করে অফ হয়ে যাবে। এগুলো হচ্ছে বাম্পার অ্যাডের মধ্যে এসে পড়ে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে স্কিপেবল, নন স্কিপেবল এবং বাম্পার অ্যাড সবগুলো একসাথে দিব। অডিও রিচটা জাস্ট ইউটিউব ভিডিওর মধ্যে জাস্ট অডিও প্লে হবে, শুধু একটা ইমেজ শো করবে। আর সাবস্ক্রিপশন, এঙ্গেজমেন্ট এগুলো বিশেষ করে হচ্ছে আমাদের কোনো ওয়েবসাইট রিলেটেড যদি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে থাকে, এখানে ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিও দুইটারই হয়ে থাকে, তবে প্রিমিয়াম কোনো কিছু পারচেস করার জন্য হচ্ছে আমার সাবস্ক্রিপশন এবং এঙ্গেজমেন্টটা আসে। এবং তার পাশাপাশি এখানে নিচে বলে দেওয়া আছে গেট সাবস্ক্রিপশন এন্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট অন ইউর ইউটিউব চ্যানেল উইথ ভিডিও অ্যাডস। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে হচ্ছে লাস্টেরটা আমার ইউটিউব চ্যানেলকে ডিরেক্ট টার্গেট করে দিতে যাচ্ছে। এখানে সবগুলো ভিতরের কাজ একই রকম, অ্যাড সিকোয়েন্স দিই বা হচ্ছে ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট দিই। আচ্ছা, আপাতত হচ্ছে ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এঙ্গেজমেন্ট দিয়ে, যেহেতু এটা নতুন আসছে এটা দিয়ে শুরু করি। কন্টিনিউতে যাই। কন্টিনিউতে আসার পরে ভিডিও ক্যাম্পেইন নেম দিতে বলবো। নামে হচ্ছে আমি একটা ক্যাম্পেইন নেম ক্রিয়েট করলাম। এই অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় দিতে যাচ্ছি, ঠিক আগের অ্যাডভার্টাইজমেন্টটার মতোই লোকেশনটাকে টার্গেট করতে হবে। এখন কোন কোন লোকেশনে হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দিতে দিচ্ছি। বাংলাদেশ দিতে চাইলে হচ্ছে বাংলাদেশ পুরো কান্ট্রি বা টেরিটরিতে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। অ্যানাদার লোকেশনে আসি, অ্যানাদার লোকেশনে এসে হচ্ছে আমি কান্ট্রি লোকেশনটা সেট করি। ঢাকা লিখে সার্চ করি, ঢাকা, ঢাকা ডিভিশন, প্রভিন্স। আচ্ছা, সিলেক্ট করেছি। অথবা হচ্ছে অ্যাডভান্স সার্চে যাই, অ্যাডভান্স সার্চে যাওয়ার পরে হচ্ছে আমাকে টার্গেটেড লোকেশনটা এখানে আবার দেখাচ্ছে, এবং আমি এখান থেকে হচ্ছে ঢাকাটাকে আবার সিলেক্ট করি, ফুল ডিভিশনটাকে হচ্ছে ধরে নিয়ে আসি। আমি এই একটা লোকেশনে হচ্ছে দিতে চাচ্ছি, এটা ডিফল্ট ভাবে আগেই সেভ করা ছিল। দেন চলে যাব হচ্ছে, এখানে ল্যাঙ্গুয়েজ দিতে বলছে, অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি। অল ল্যাঙ্গুয়েজে কাজ করতেছে না, এই যে এখন কাজ করবে। অল ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ দিলে হচ্ছে আমাকে যত দেশের ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোকে সিলেক্ট করে দিছে। এই ক্ষেত্রে হচ্ছে আমি বেঙ্গলি এবং ইংলিশ যেটা আছে সেটাকেই সিলেক্ট করে দিচ্ছি। দুটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, বিড স্ট্র্যাটেজি, আমার এই ভিডিও অ্যাডভার্টাইজমেন্টে কেমন করে হচ্ছে পেমেন্টটা কাটবে, ম্যাক্সিমাম কনভার্সন কিভাবে। এখানে 2 থেকে 3টা অপশন বলবে, ম্যাক্সিমাম সিপিভি, ম্যাক্সিমাম টার্গেটেড সিপিএম, ভিউয়েবল সিপিএম। সিপিভি এর মানেটা হচ্ছে কস্ট পার ভিউ, যতজন ভিউ করবে তার উপরে কাটবে। টার্গেটেড সিপিএম, কস্ট পার মাইল। আর ভিউয়েবল, কস্ট পার মাইল। টার্গেটেড কস্ট পার মাইল হচ্ছে প্রতি 1000 আমি যাদেরকে টার্গেট করব তাদের কাছে, তারা যদি দেখে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের টাকাটা কাটবে। আর প্রতি 1000 ভিউয়েবল যারাই করবে তাদের 1000-এ আমার এই কস্টিংটা কাটবে। অথবা টার্গেটেড সিপিএ, কস্ট পার অ্যাকশন, আমি কস্ট পার অ্যাকশনটা 0.02 দিয়ে শুরু করতে পারি। তবে এই ক্ষেত্রে আমাদের সিপিভি এবং সিপিএম বা ম্যাক্সিমাম সিপিভি এই তিনটাকেই টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া ভালো।
ঠিক আছে? যত বেশি ভিউ হবে তত বেশি আমার সাবস্ক্রিপশন আসবে, তত ইফেক্টিভলি আমার অ্যাডভার্টাইজমেন্টটা কাজ করবে। এখানে বাজেট দিতে বলছে। আমি দুই ভাবে বাজেট করতে পারি, প্রতিদিন হিসেব করে বাজেট করতে পারি, অথবা হচ্ছে আমি সাপ্তাহিক টোটাল বাজেট করতে পারি। আচ্ছা, টোটাল বাজেট যদি দেই, এখানে আমাকে টোটাল বাজেট দিয়ে দিতে বলছে, এবং টোটাল বাজেটটা দুই তিন ভাগে ভাগ করা। 2 সপ্তাহের জন্য করতে পারি, 3 সপ্তাহের জন্য করতে পারি, 1 মাস, অথবা হচ্ছে 2 মাসের জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা রান করতে পারি। এটা বায়ারের কন্ডিশন অনুযায়ী হচ্ছে আমরা সেট করবো। কথার কথা, আমি 1 মাসের জন্য খরচ করতে চাচ্ছি, 1 মাসে $100 খরচ করবো। এই যে দেখেন, কনসিডার ইনক্রিজ ইউর বাজেট 181 অর হায়ার। তারা সাজেশন দিচ্ছে যে $181 উপরে আমাকে দিতে হবে। আপাতত হচ্ছে আমি $200 দিয়ে দিচ্ছি। 1 মাসে আমি $200 খরচ করতে চাচ্ছি। দেন চলে আসবো হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্কে আসার পরে ডিফল্ট ভাবে সে আমাকে, বা ইউটিউবের ভিডিও যেহেতু পাবলিশ হবে, ডিফল্ট ভাবে সে আমাকে দুইটা প্লেসমেন্ট দেখাচ্ছে। একটা হচ্ছে ইউটিউব, দেন ভিডিও পার্টনার্স অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বলতে হচ্ছে এখানে যতগুলো ডিরেক্টরি সাবমিশন সাইট আছে, সবগুলো সাইটে যেগুলোতে হচ্ছে ভিডিও দেখা যায় বা ভিডিও দেখা যাওয়ার মতো সাইট যেগুলো আছে, সেগুলোতে যেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা যায়। এবং দুইটা ডিফল্ট ভাবে সিলেক্ট করে দেওয়া আছে ডিসপ্লে নেটওয়ার্ক। সাইট লিঙ্ক, আমাকে এখানে একটা সাইট লিঙ্ক ক্রিয়েট করতে বলছে। সাইট লিঙ্কটা কিভাবে আমি ক্রিয়েট করব? নিউ সাইট লিংকের মধ্যে ক্লিক করি। সাইট লিংকের মধ্যে ক্রিয়েট করার পরে, ক্লিক করার পরে হচ্ছে সাইট লিংক টেক্সট দিতে বলছে। লাস্ট ক্লাসে যেভাবে ভিডিও ডেসক্রিপশন গুলো, সাইট লিংক গুলো ক্রিয়েট করেছি, ঠিক একই রকম ভাবে আমরা সাইট লিংক গুলো ক্রিয়েট করব। সেই জন্য হচ্ছে আমাদেরকে যেতে হবে লিড আইটির ওয়েবসাইট। আমরা সাইট লিংক নেম দেই, মার্কেটিং ডেসক্রিপশন 1, আর এটা মার্কেটিং ডেসক্রিপশন 1 একটু দেবো। ফাইনাল ইউআরএলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা সেল করতে চাচ্ছি সেটা ইউআরএল সিলেক্ট করলাম। ফাইনাল ইউআরএলটা এখানে বসাই দিই। একটা সাইট লিংক বসে গেছে। সেকেন্ড সাইট লিংক, ফেসবুক মার্কেটিং, মার্কেটিং রিভিউর গ্রুপ। ফাইনাল ইউআরএল ফেসবুক মার্কেটিং এর ইউআরএলটা আমরা কপি করে আনতেছি। এখানে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স,
ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স না লিখে এসইও কোর্স, এসইও ওয়েবসাইট ফাইনাল ইউআরএল ফুল কোর্সের লিঙ্কটা কপি করে আনলাম, কপি করে এনে বসাই দিই। তিনটা সাইট লিংক ক্রিয়েট হয়ে গেছে, সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমরা একটু স্ক্রল করে দেখি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এসইও কোর্স। আর এখানে আগের একটা করা ছিল, যা হচ্ছে আমরা সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। আগের অনেকগুলোই করা ছিল, জাস্ট ওখান থেকে হচ্ছে একটা সিলেক্ট করে নিলাম। আমাদের চারটা সাইট লিংক ক্রিয়েট করা হয়ে গেছে। সাইট লিংক ক্রিয়েট ডান। এডিশনাল সেটিংস এর মধ্যে যাব। এডিশনাল সেটিংস এর মধ্যে যাওয়ার পরে হচ্ছে আমার কোন কোন ডিভাইসে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, এবং এটা রিকমেন্ডেড শো অন অল এলিজিবল ডিভাইসেস, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট এন্ড টিভি। আমি যদি স্পেসিফিক কোনো ডিভাইসে দেখাতে চাই তাহলে হচ্ছে সেট স্পেসিফিকেশন বা স্পেসিফিক টার্গেটিং অন ডিভাইস। কম্পিউটার হলে কম্পিউটার, কম্পিউটারের অপারেটিং সিস্টেম সবকিছু উল্লেখ করে দিতে হবে। যদি মোবাইল যদি হয় আমি বাকি সবগুলো হচ্ছে আনমার্ক করে দিলাম। মোবাইল ডিভাইস শুধু সিলেক্ট করলাম, মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেমটাও হচ্ছে আমার এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে? তো বিশেষ করে হচ্ছে আমাদের এগুলো সবগুলোই এনেবল থাকে। পার্সোনাল কোনো কারণে বা হচ্ছে বায়ার যদি চায় নিতান্তই এই সকল ডিভাইস বায়ারের রিকমেন্ডেড যদি ডিভাইস হয় সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলোকে আমরা মেনশন করি। নেটওয়ার্কের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে নেটওয়ার্ক ওয়াইফাই যারা ব্যবহার করে তাদেরকে আমি টার্গেট করতে পারি। অথবা বাংলাদেশ কান্ট্রি রিজিয়ন যেহেতু বলেছি, বাংলাদেশের যে সকল নেটওয়ার্ক সিস্টেম গুলো আছে সেগুলোকে হচ্ছে সে টার্গেট করে নিচ্ছে। এটাকে ডান করে দিচ্ছি আপাততর জন্য। তবে নেটওয়ার্ক সিস্টেম এখানে ডিফল্ট ভাবে সবগুলো ডিভাইসেই হয়ে থাকবে। এবং নেটওয়ার্ক ডিভাইস দেখেন, যখন মোবাইল নেটওয়ার্ক দিয়েছি তখন ইউ অ্যাড উইল নট শো অন টিভি স্ক্রিন ডিভাইস অ্যাডভান্স মোবাইল অ্যান্ড ট্যাবলেট টার্গেটিং অপশন। শুধু এই ডিভাইসিং এর কারণে এটা দেখাচ্ছে না। আপাতত এগুলো হচ্ছে অফ করে দিচ্ছি। স্মার্ট টিভিতেও আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ক্যাপিং, ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, ইমপ্রেশন ভিউ ফ্রিকোয়েন্সি এবং ইমপ্রেশন ভিউ, এই দুটার পার্থক্যটা কি? কেউ কি বলতে পারবেন? লাস্ট ক্লাসে বলছিলাম ইমপ্রেশন আর ভিউটা। ইমপ্রেশন আর ভিউটা হচ্ছে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট 100 বার আমাদেরকে শো করতে পারে। একটা অ্যাডভার্টাইজমেন্ট 100 বার শো করতে পারে, এবং ওই অ্যাডভার্টাইজমেন্ট আমি একদিনে যতবারই দেখি ওটা একটা ভিউ হবে আমার। তবে টাইমস হিসেবে যদি কাউন্ট করি তাহলে 1-2 ঘন্টার ভিতরে যতবারই দেখবো সেটা একবারই ভিউ দেখাবে। যদি একটা গ্যাপ দিয়ে আবার দেখি তখন সেটা হচ্ছে 2 বার ভিউ কাউন্ট করবে। তো এখানে ইমপ্রেশন এর কথা বলতেছে সেম ইউজার একজন ব্যক্তিকে একটা অ্যাডভার্টাইজমেন্ট কতবার দেখালে ভালো হয়। সেই ক্ষেত্রে হচ্ছে স্টিমেটেড নাম্বারটা এখানে দিয়ে দিতে বলছে, এবং ফ্রিকোয়েন্সি পার ডে তে আমি কতবার দেখাতে চাচ্ছি, অথবা হচ্ছে পার উইক কতবার দেখাতে চাচ্ছি, পার মান্থ কতবার দেখাতে চাচ্ছি। এই জিনিসটা হচ্ছে মান্থলি, সরি, ডে তে কাউন্ট করা হয়। এবং আমি পার ডে তে একজন ব্যক্তিকে সর্বোচ্চ 3 বার করে ইমপ্রেশন দেখাতে চাচ্ছি। এটা 2 থেকে 3 বা হচ্ছে 4, এর বেশি না।
দেন ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি, এটাও একই রকম, এটাও হচ্ছে আমি পার ডেতে 3 বার করে দেখাতে চাচ্ছি। আমার অ্যাডভার্টাইজমেন্টটা যতদিন চলবে ততদিনই পার ডে তাকে 3 বার করে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো। ফ্রিকোয়েন্সি ক্যাপিং অ্যাড করে দিলাম। দেন অ্যাড শিডিউলিং, এটাও একই রকম, আমি প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত তাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে যাচ্ছি। আমি সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে একজন ইউজারকে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে যাচ্ছি, 11টা 15 পর্যন্ত। এবং এটা এভরিডে এই সময় শিডিউল অনুযায়ী দেখাবে। থার্ড পার্টি মেজারমেন্ট দরকার নাই। ভিডিও এলিমেন্টস এনহ্যান্সমেন্ট, এখানে আসেন। আসার পরে হচ্ছে আমরা ভিডিও অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে তৈরি করব। শর্টার ভিডিও, ভার্টিক্যাল ভিডিও। আমাকে ভিডিওর একটা সিকোয়েন্স দেখাচ্ছে, তবে এখানে দুইভাবে হচ্ছে আমরা ভিডিওটা তৈরি করে দিতে পারি। রিলসে আমাকে কিভাবে দেখাবে এবং ভিডিওর মধ্যে হচ্ছে আমাকে ভিডিও অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে দেখাবে সেটাই দেখাচ্ছে। দুইভাবে ভিডিওটা দিতে পারি, একটা হচ্ছে ডিরেক্টলি ভিডিও আপলোড করে, আরেকটা হচ্ছে আমি এখান থেকে ভিডিওটা ক্রিয়েট করতে পারি। দুটো অপশন দেখাচ্ছে, দুটাই এনেবল থাকবে। অ্যাড গ্রুপ নেম, অ্যাড গ্রুপ নেম আমি এখানে ভিডিও ভিউজ দিচ্ছি। অডিয়েন্স, আমাকে এখানে কিছু অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্সটা কিভাবে ক্রিয়েট করবো, ক্রিয়েট অডিয়েন্সের মধ্যে ক্লিক করি, এন্টার অডিয়েন্স নেম, অথবা হচ্ছে কাস্টম অডিয়েন্স করতে পারি। অডিয়েন্স নেম, অডিয়েন্স নেম দিলাম। কাস্টম সেগমেন্টস, নিউ সেগমেন্টস এর মধ্যে আসি, সেগমেন্টস নেম, ডিজিটাল মার্কেটিং কোর্স, include people with following interest or behavior, people with of any of this interest or purchase, এটার উপর ভিত্তি করে হচ্ছে তাদেরকে খুঁজবো। ইন্টারেস্ট গুলো কেমন হতে পারে, ইন্টারেস্ট গুলো হতে পারে হচ্ছে যারা ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু দেখছে। আপওয়ার্ক ফ্রিল্যান্স জব, তারপরে হচ্ছে স্ক্রল করে আসি, ফাইবার ফ্রিল্যান্স ওয়ার্ক, ফাইবার ফ্রিল্যান্স জব, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন জব, ওয়ার্ক ফ্রম হোম। আমি এখান থেকে হচ্ছে অডিয়েন্সদেরকে আস্তে আস্তে টার্গেট করে নিচ্ছি, এবং আমাকে এখানে প্রত্যেকটা অডিয়েন্সের উইকলি ইমপ্রেশন দেখাচ্ছে যে এখানে কত মিলিয়ন করে হচ্ছে আমার ইমপ্রেশন শেয়ার হতে পারে। এবং এইজের একটা গ্যাপ বা এইজটা দেখাচ্ছে যে কত থেকে কত বছর বয়সের মানুষ দেখতে পারে, প্যারেন্টাল স্ট্যাটাস সেটা দেখাচ্ছে। আমাদের মূল ফোকাসটা হচ্ছে এখানে। ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং জব ওয়ার্ক ফ্রম হোম, বা ফ্রিল্যান্স রাইটিং ওয়ার্ক জব ওয়ার্ক ফ্রম হোম, ফ্রিল্যান্স প্রজেক্ট ম্যানেজার জব। আমি এখান থেকে ফ্রিল্যান্স রিলেটেড যেগুলো আছে সেগুলোকে হচ্ছে একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। আমাকে একটা মিনিট একটু ওয়েট সময় দিবেন। ফ্রিল্যান্সিং দিলাম, ফ্রিল্যান্সিং এর পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে একটু খুঁজে আসি। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে নেওয়া হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি নিয়ার মি, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোম্পানি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সিজ নিয়ার মি উইথ সার্টিফিকেট ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ডিগ্রি কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স। এভাবে করে করে হচ্ছে আমার যার জন্য যে ভিডিওটা আমি করতে চাচ্ছি, ভিডিও কন্টেন্টটা পাবলিশ করতে চাচ্ছি, সেই টপিকের উপর ভিত্তি করে আমাকে
এই ইন্টারেস্টেড পার্সনদেরকে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে খুঁজে হচ্ছে আমাকে টার্গেটেড অডিয়েন্সদেরকে সেভ করে নিতে হবে। আচ্ছা, আমরা অডিয়েন্স সেগমেন্টটাকে সেভ করে দিলাম। ডাটা, প্রিভিয়াসলি ইন্টারেস্টেড ছিল যারা, তাদেরকে টার্গেট করতে পারি, তাদেরকে না টার্গেট করলেও কোনো সমস্যা নেই। অলরেডি কাস্টম অডিয়েন্সের মধ্যে বা কাস্টম সিগমেন্টস এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে। আর যদি ডাটা দিতে চাই তাহলে হচ্ছে অ্যাড ডাটা, ব্রাউজার মধ্যে যান, ব্রাউজার মধ্যে থেকে হচ্ছে ডাটাটাকে হচ্ছে এখানে নিউ সেগমেন্টের মধ্যে দিয়ে আবার নতুন করে অ্যাড করতে হবে। এক্সেল নতুন কাজ, নতুন করে হচ্ছে তারা ফিচার আনছে। আচ্ছা, এটা এখনো অ্যাভেলেবেল হয় নাই, আমি এটাকে ব্যাক করে দিচ্ছি, লিখে যাই। আমরা উপরে অডিয়েন্সদেরকে যেভাবে সিলেক্ট করেছি সেখানেই থাকি, সেটাই আমাদের জন্য ভালো। আর প্রথম থেকে শুরু হয়েছে। আমরা এখানে কাস্টমার অডিয়েন্সে সবাইকে সেভ করে দিচ্ছি। ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফি, এখানেও হচ্ছে ইন মার্কেট সেগমেন্ট, ইন ইভেন্ট এন্ড মোর, সেই হিসেবে হচ্ছে তাদেরকে অ্যাড করতে হবে। সেলস এন্ড মার্কেটিং রিলেটেড যারা জব করছে বা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং রিলেটেড সার্ভিস যারা দিচ্ছে তাদেরকে হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। অথবা আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড যারা কাজ করে তাদেরকে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি। ট্রাভেল, ট্যুরস, ট্যুর গাইডস, ট্যুরিজম। আমরা এখানে কিছু অডিয়েন্স সেগমেন্ট অনুযায়ী হচ্ছে তাদেরকে অ্যাড করে নিলাম। এক্সক্লুশনের মধ্যে আছি রিমার্কিং লিস্ট। তার অডিয়েন্সের রিমার্কিং লিস্টটা আমাদের প্রয়োজন নাই, ডেমোগ্রাফিতে চলে যাবে, এটা রিকমেন্ডেড। রিকমেন্ডেড এর মধ্যে আসার পরে এডিশনাল রিকমেন্ডেড এর ভিতরে আরো কিছু জিনিস দেওয়া আছে। আচ্ছা, আমি যাদেরকে এতক্ষণ যাবত টার্গেট করছিলাম তারা আমাদের কেমন ধরনের অডিয়েন্স হতে পারে। আর ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমাদের যাদের ইমেল অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করেছে, প্রত্যেকের, আমরা সবাই সবার নাম, জেন্ডার, বয়স সবকিছু হচ্ছে ইমেল আইডির মধ্যে সেট করেছে। ঠিক সেই অনুযায়ী হচ্ছে আমার গুগল অ্যাডভার্টাইজমেন্ট ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে অ্যাড করে নিবে। ঠিক আছে। যার কারণে হচ্ছে আমি স্পেসিফিক এখানে ফিমেল পার্সন বা মেল পার্সনকে যদি ধরতে চাই তাহলে এখান থেকে আমি টার্গেট করতে পারি। আপাতত হচ্ছে আননোন যেগুলো আছে সেগুলোকে হচ্ছে তুলে দিচ্ছি, এবং যাদের এইজ 18 থেকে শুরু করে সর্বোচ্চ কত বছর বয়সের মানুষদেরকে আমি দেখাতে পারবো, আমি সর্বোচ্চ হচ্ছে 44 পর্যন্ত টার্গেট করছি। প্যারেন্টাল স্ট্যাটাস সবাই জাস্ট আননোনটাকে রিমুভ করে দিয়েছি, এবং হাউস হোল্ড ইনকাম টপ 10%, লোয়ার 50% এটাকে আনমার্ক করে দিব। কারণ হচ্ছে এটা তারপরে হচ্ছে এভাবে থাকবে। এটা মূল কারণ হচ্ছে যাদের ইউএস ইনকাম মিনিমাম একটা ডলার রেট বলা থাকে, তার মধ্যে যদি হয় তাহলে হচ্ছে তাদেরকে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। টপ 10% যেটা ডিফল্ট ভাবে দেওয়া আছে সেটাই দিয়ে রাখবে, সেভ করে দিচ্ছি। আমার অডিয়েন্সটা সেট হয়ে গেল। দেন অপটিমাইজেশন, টার্গেটিং, রিকমেন্ডেড যেভাবে আছে সবার কাছে সেভাবেই যাবে। অ্যাডভান্স সেটিংসে আসি, অ্যাডভান্স সেটিংসে আসার পরে হচ্ছে আমাকে এখানে
ইউটিউবের ভিডিও সিলেক্ট করতে বলছে। সিলেক্ট আপ টু 5 and add videos longer than 10 seconds and ideally shorter than 3 minutes। আমরা যে ভিডিওগুলো দিব সেগুলো সর্বনিম্ন 3 মিনিট এবং সরি, সর্বনিম্ন 10 সেকেন্ড এবং সর্বোচ্চ হচ্ছে 3 মিনিটের ভিডিও যেন হয়। ভিডিওগুলোকে পাবলিশ করতে হলে হচ্ছে আমাকে ভিডিওর নাম অথবা হচ্ছে ভিডিওর ইউআরএল কে ধরে পা- এখানে পেস্ট করতে হবে। ভালো কথা। তাহলে হচ্ছে কোন ভিডিওটা দিতে যাচ্ছি সেই ভিডিওটাতে যাব। আপাতত হচ্ছে যে কোনো একটা লং ভিডিওকে টার্গেট করি, যেহেতু আমাদের কাছে শর্ট কোনো ভিডিও নাই। এখান থেকে আপনাদের যে কোনো একটা ভিডিওকে আমি নিয়ে নিচ্ছি আপাতত। তারপর এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, ইউআরএলটাকে এখান থেকে কপি করি এবং এসে দিয়ে দিচ্ছি। এখানে বলে দিচ্ছে যে ভিডিওটা কত মিনিটের হতে হবে। যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড়, যার কারণে হচ্ছে এটা নিয়ে একটু ঝামেলা করবে তারা। 5টা ভিডিও দিতে পারবো, আমরা একটা ভিডিও দিছি, আরো একটা ভিডিও দেই। কপি করি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটা ভিডিও বসে গেছে। একটু স্ক্রল করে নিচে আসি। এখন ফাইনাল ডেস্টিনেশন আমরা কিভাবে ক্রিয়েট করব। এই যে দেখেন এখানে গ্রামারলির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে এবং তাদের এই ভিডিওটা চলার পরেই কিন্তু আমাকে হচ্ছে গ্রামারলির ওয়েবসাইট এবং গ্রামারলির এক্সটেনশন রিলেটেড কিছু প্রাইভেট লিংক বা হচ্ছে প্রাইভেট কিছু দেখাবে। এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে আমি কিভাবে পাবলিশ করতে পারি। এই ভিডিওটা হচ্ছে 52 সেকেন্ডের ভিডিও। আমাদের এই ভিডিওগুলো হচ্ছে 1 ঘন্টার উপরে। ফাইনাল ইউআরএল, আমরা ফাইনাল ইউআরএল কোথায় নিয়ে যাব, কোথায় গেলে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাতে যেতে পারি। আমরা সরাসরি ফাইনাল ইউআরএলটা হচ্ছে এখান থেকে লিড আইডির ওয়েবসাইট যেটা আছে সেখানে ফাইনাল ইউআরএলটাকে বলে দিচ্ছি। পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম অথবা রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। এখানে ডিফল্ট ভাবে এইচটিটিপি বলে দেওয়া আছে, তাহলে হচ্ছে আমাদের শেষের দিকের এইচটিটিপিএস অংশটা প্রয়োজন নাই এবং সেটা চলে গেছে। এখানে আসার পরে হচ্ছে ডিসপ্লে পাথে আমি কোথায় যেতে চাচ্ছি, পাথ 1 পার্ট 2 দিতে বলতেছে। পাথ 1 হচ্ছে আমার কোর্সের মধ্যে। আমি এখানে যদি কোর্সের মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাকে কোর্সে নিয়ে যাবে। কোর্স এবং এটাকে হচ্ছে মার্কেটিং বলতেছে, ফেসবুক মার্কেটিং। যদি উপরে আসি, আস্তে আস্তে হচ্ছে আমাকে এখানে অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক গুলোকে দেখাচ্ছে। কল টু অ্যাকশন বাটন এবং এখানে হচ্ছে রিকোয়ার্ড, কোথায় যেতে যাচ্ছে বা কোন কোর্সে যেতে যাচ্ছে সেটাকে উল্লেখ করে দিতে হবে। যেহেতু ফেসবুক মার্কেটিং এর ভিডিও দিচ্ছি তাহলে হচ্ছে ফেসবুক মার্কেটিংটা লিখে দেব। ফেসবুক কল টু অ্যাকশনের মধ্যে ক্লিক করি, সেটা কোথায় যাবে, একই টেক্সট লিখতে বলছে, ফেসবুক মার্কেটিং। এখানে মোবাইল ডিভাইস সংস্করণটা দেখাচ্ছে, ডেস্কটপ সংস্করণটা কিভাবে দেখায়, ডেস্কটপে আমাকে এভাবে দেখাবে, টিভি বা আদার্স ডিভাইসে এভাবে দেখাবে।
এখানে হচ্ছে একটা হেডলাইন দিতে বলছে। হেডলাইনটা কি? আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড হেডলাইনটা দিতে হবে। লার্ন ফেসবুক মার্কেটিং, এখানে আবার বসাই প্রো লং হেডলাইন যদি থাকে তাহলে হচ্ছে লং হেডলাইনটাকে আরো আলাদা আলাদা করে বসাতে হবে। এবং লং হেডলাইন প্লাস ডেসক্রিপশনটা আমার কোর্স রিলেটেড যে যে সুবিধাগুলো পাবে বা হচ্ছে সার্ভিস ফ্যাসিলিটিস গুলো পাবে সেগুলো হচ্ছে আমাকে এখানে বসায় দিতে হবে। তো একটা ডেমোর জন্য আমি টেক্সট লিখে কপি করে আনবো। এটাকে এখানে বাকি অংশটা হচ্ছে আমি এখানে বসাই দিই। বসানোর পরে হচ্ছে আমাকে এখানে ইমেজ আপলোড করতে হবে। আর অ্যাড ইউআরএল অপশন, এটা ট্র্যাকিং টেমপ্লেট, এটা ওয়েবসাইট রিলেটেড লাস্ট ক্লাসে যেটা বায়ার আমাদেরকে দিতে বলছে সেই। আপলোড অ্যান ইমেজ, এবং এখানে ইমেজের একটা ডিফল্ট সাইজ বলে দেওয়া আছে, 300x60 পিক্সেল এবং ম্যাক্সিমাম সাইজ 150 KB হতে হবে। আসলে ছবিটা আপলোড, আমাদের এখানে একটা ছবি আছে। সিলেক্ট করে আপলোড করে দিলাম। আমরা একটু গুগল ভিডিও পার্টনার্স কোথায় কিভাবে দেখাবে সেটা একটু দেখে আসি। আচ্ছা, গুগল ভিডিও পার্টনার্স না, ভিডিওটা একটু রিজিউম করে দিন। রিভিউ অ্যাড অন ইউটিউব, লং ভিডিও। টিপের অপশনটা আসছে, ছবিটা এখনো দেখাচ্ছে না। লং ভিডিওর কারণে হচ্ছে সেটা দেখাচ্ছে না। এবং ডেস্টিনেশন লিঙ্কটা আমি যেটা বলেছি, ডেস্টিনেশন লিঙ্কটা হচ্ছে এখানে সেট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে সাথে সাথে আমাদেরকে ওই ডেস্টিনেশন লিঙ্কের মধ্যে নিয়ে যাবে। স্ক্রল করে একদম নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে আমার ক্যাম্পেইনের একটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন হয়ে গেছে। একটা ভিডিও রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট ক্যাম্পেইনের মধ্যে যদি ক্লিক করি, আমার কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্টটা ক্রিয়েট। এবং এখানে কিছু জিনিস ব্লকের কথা বলতেছে, অথেন্টিকেশন। আমার যদি এখানে ইরিলেভেন্ট বা হচ্ছে সাসপিসিয়াস কিছু থাকে ভিডিওর মধ্যে তাহলে হচ্ছে সেটা ইউটিউব অটো, গুগল অ্যাডস এবং গুগল অ্যাডসেন্স সেটা অটোমেটিক্যালি হচ্ছে অফ করে দেবে। কনফার্ম করি, কনফার্ম করার পরে হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে এবং পারমিশন কিছু চাচ্ছে। পারমিশনটা এই মুহূর্তে আমার মোবাইল, এই মোবাইলটা হাতের পাশে নাই, যার কারণে হচ্ছে এটা পারমিশন দিতে পারতেছি না। ট্রাই এগেন, এবং নেক্সটে গেলেই হচ্ছে সে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটাকে পাবলিশ করে দিবে। একদম হচ্ছে আমরা শেষ পার্টে চলে আসছি।
আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েশন শেষ, এবং এটা রিভিউতে রেখে আস্তে ধীরে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টটাকে পাবলিশ করে দিব। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা কোশ্চেন করতে পারি। তো আমাদের এই গুগল অ্যাডস এর ভিডিওটা একদম ছোট একটা ক্যাম্পেইন ক্রিয়েশন, যেটা লাস্ট ক্লাসের ক্যাম্পেইন ক্রিয়েশন থেকে কম সময় নিয়ে হচ্ছে করা হয়েছে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারি। সবাই কি ক্লাসে আছেন? স্যার কি বলেন? স্যার আমি ওই যে গুগল অ্যাডস এ ক্রিয়েট করতে পারি নাই। গুগল অ্যাডস, মোবাইল থেকে না পিসি থেকে? হ্যাঁ মোবাইলেও আছে, ল্যাপটপে আছে। যে কোনো একটা ডিভাইসের মাইকটা অফ করে দেন। ল্যাপটপে যদি থাকেন তাহলে ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন। আমি মাল্টিপল করে দিছি, ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। মাইক্রোসফট এজের এই ট্যাবটা হচ্ছে কেটে দেন। নতুন একটা ট্যাব নেন, প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন। মাইকটা একটু আনমিউট করে কথা বলেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাপটপের মাইকটা হচ্ছে আমি অফ করে দিচ্ছি, কারণ কথা রিপিট আসে। এখান থেকে মাইকটা, ল্যাপটপের এখান থেকে ভলিউমটা হচ্ছে মাইনাস করে দেন। গুগল অ্যাডসে যান। আপনার ডিভাইসে আমি কোনো কাজ করতে পারতেছি না। অ্যাডস ডট গুগল ডট কম। মাইকটা একটু কষ্ট করে আনমিউট করেন, আমি আপনার এখানে কাজই করতে পারতেছি না। আপনি কষ্ট করে হচ্ছে আমাকে দেখান যে হচ্ছে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করেছিলেন, স্টেপ গুলো হচ্ছে আমাকে দেখান। যেহেতু আমি এখান থেকে কাজ করতে পারতেছি না, স্টেপ গুলো দেখান। আমি দেখলে হচ্ছে বলতে পারবো যে কোথায় কি প্রবলেম হয়। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। যত সম্ভব হচ্ছে ইন্টারনেট চলে গেছে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আর আপনাদের নেক্সট ক্লাসটা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে ক্লাস হবে।
এবং সেটা হচ্ছে এই তাদের গুগল অ্যাডস রিলেটেড কাজ এবং এসইও রিলেটেড কাজ। এর বাহিরে যদি আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারি। আর আপনারা কি সবাই ফাইবারে গিগ পাবলিশ করেছেন? সবাই কি ফাইবারে গিগ আপলোড করেছেন? না স্যার। কেন না? স্যার আমি রেডি করে রাখছিলাম কিন্তু ফোন থেকে ওই যে একটা শেষের একদম স্টেপটাতে হচ্ছে না, এই জন্য করতে পারি নাই। আচ্ছা, একটা মিনিট, মোবাইলের স্ক্রিনটা কি শেয়ার করতে পারবেন? স্যার আমার একটু নেট প্রবলেম, তো আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আমাকে কষ্ট করে হচ্ছে যারা এখনো গিগ ক্রিয়েশন করেন নাই, গিগ ক্রিয়েট করে পাবলিশ করেন নাই, আমি নেক্সট ক্লাসে অথবা নেক্সট উইক আপনাদের সবার, যারা এখনো ক্রিয়েট করেন নাই, আমি সবার গিগ গুলো দেখবো। এবং কার কোন কারণে বা হচ্ছে কোন রিজনে ক্রিয়েট করছেন না, আমার এগুলো জানার দরকার। কারণ অলরেডি হচ্ছে আমরা কোর্সের প্রায় শেষের দিকে, প্রায় বলতে হচ্ছে আমাদের মেইন টপিক গুলো শেষ হয়ে গেলে আমরা সরাসরি চলে যাব মার্কেটিং এর ক্লাসে। মার্কেটিং এর ক্লাসে গেলে হচ্ছে আমাদের কোর্স রিলেটেড কোনো টপিক থাকে না। এরপরে হচ্ছে আমরা আরো একটা মার্কেট প্লেসে যাব, যেটা হচ্ছে আমাদের আপওয়ার্ক। ঠিক আছে, আর কারণ আমাদের এই ফাইবার ফাইবার দিকটাকে ক্রিয়েট করতে হবে, তাই? অবশ্যই আপনাদের ফাইবারে গিগ ক্রিয়েট করতে হবে। ফাইবার গিগ ক্রিয়েট না করলে কিভাবে কাজ পাবেন? আচ্ছা। ঠিক আছে স্যার। তো কেউ যদি কাজ না দেখাতে পারেন বা হচ্ছে শেয়ার না করতে পারেন, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ হবে। তবে আমি ভার্সন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আমি দেখতেছি, একটু ওয়েট করেন। সাইন ইন টু গুগল অ্যাডস ক্লিক করি। স্টার্ট নাওতে যাই।
ওয়াইফাই নেটওয়ার্কের খুবই বাজে অবস্থা। আপনার এই বিষয়টা নিয়ে হচ্ছে সলিউশন কিভাবে দিব? লাস্ট ক্লাসে হচ্ছে একজনকে একটা সলিউশন দেখিয়েছিলাম। সেকেন্ড ওয়েট করি। আচ্ছা, আহ মিস পিঙ্কি খাতুন ম্যাম, আপনার প্রবলেমটা কি সলভ হয়েছে? রাবেয়া ম্যাম, যদি পারেন স্ক্রিনটা শেয়ার করবেন। জি স্যার। ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করুন। স্টার্ট নাও তে একটু ক্লিক করেন তো। ওকে ওকে। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে গত ক্লাসে একজনকে আমি দেখাইছি। এই প্রবলেমটার এখানে হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবেন প্রথম। রিমুভ এটার মধ্যে ক্লিক করি, কনফার্ম করি, নতুন করে আবার অ্যাডস অ্যাকাউন্টে যান, ads.google.com এ যান। এটা ভুল ছিল। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। আপনি কিছু করেন না, আমি লিখতেছি। তো স্লো হয়ে হচ্ছে কাজ করা খুবই মুশকিল। কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনের মধ্যে যান, ক্লিক করলাম।
নো, ইয়েস। আচ্ছা, এখানে কয়েকবার হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখন যেটা ক্রিয়েট হচ্ছে, কয়েকবার করে হচ্ছে এটা ডিলিট করবেন, ডিলিট করে হচ্ছে নতুন করে আবার ক্রিয়েট করার ট্রাই করবেন। দেখবেন যে হচ্ছে 4-5টা অ্যাকাউন্ট ডিলিট করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের একজনকে দেখিয়েছি। ওই কতটুকু অংশ হচ্ছে একটু ট্রাই করেন, হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার নেট ইস্যুর কারণে হচ্ছে অনেক কিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে না। এই যে এখন হচ্ছে আপনার ডিভাইস থেকে আবার পারমিশন চাচ্ছে। লাস্ট ক্লাসের রেকর্ডিং ভিডিওর একদম শেষের অংশটুকু দেখেন, দেখলে হয়ে যাবে। আমি স্ক্রিনশটটা অফ করছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা ঠিক তাহলে আছে স্যার। ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে হচ্ছে এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার এটা পাবলিশ করে দেন। একটু আগে যে ডাক দিছিলাম, কোথায় ছিলেন না? মিস পিঙ্কি খাতুন ম্যাম। স্যার শুনতে পাই নাই স্যার, বাইরে ছিলাম। বারকোড স্ক্যানারের মধ্যে ক্লিক করেন এবং ফাইবারের যে কিউআর কোডটা আছে ওইটাকে স্ক্যান করেন। আচ্ছা, ওইটা স্ক্যান করার পরে হচ্ছে আপনাকে এখানে ওপেন নামে অপশন দেখাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। বারকোড স্ক্যান করার পরে ওপেন নামে উপরে অপশন দেখাচ্ছে, ওপেনের মধ্যে ক্লিক করেন। ওপেনের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে সরাসরি ফাইবার অ্যাপস এ নিয়ে যাবে। অ্যাড এন আইডি, এখানে কমিউনিটি সেভ। আচ্ছা, অ্যাড এন আইডির মধ্যে ক্লিক করেন। আপনাদের ন্যাশনাল আইডি কার্ড আছে? জি স্যার। আচ্ছা, অ্যাড এন আইডির মধ্যে ক্লিক করেন। হাতের কাছে আছে? জি। নিচে অ্যাড এন আইডির মধ্যে ক্লিক করেন। আইডি কার্ড লিখে দেওয়া আছে, নেক্সটে যান, রিভিউ টার্মস এর মধ্যে যান। ওকে, আই কনস্ট্যান্ট এর মধ্যে ক্লিক করেন। নেক্সট টেক এ ফটোর মানেটা হচ্ছে ক্লিক করলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা আপলোড করতে বলবে এবং ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজটা হচ্ছে ছবি তুলে আপলোড। তারপরে তারপরে কি করতে হবে স্যার বলেন, এর- আমি। এরপরে আরো স্টেপ তারা চাইবে, তাও এখন তো এখানে আমি মুখস্থ বলতে পারবো না, এগুলো নতুন করে অপশন অ্যাড করছে। ঠিক আছে, এই স্টেপ গুলো ফলো করলেই হচ্ছে আপনার পরবর্তী সময় গিগটাকে পাবলিশ করার পারমিশন দিবে তারা। আহ, আমি করতেছি, থাকেন, সমস্যা নেই। কি হলো? রিভিউ টার্মস এর মধ্যে দিয়ে নেক্সটে যান, ক্লিক করেন প্রথমটা, নেক্সটে যান। এখানে ছবি তুলে দিতে হবে, এটি ক্লিয়ার আইকন। এখন এখানে মূল বিষয়টা হচ্ছে আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। শুনেন, আপনার ওখান থেকে রিপিট সাউন্ড আসছে। এখানে আপনি জুমের মাধ্যমে হচ্ছে শেয়ার করে দেখাচ্ছেন, যার কারণে হচ্ছে ক্যামেরা অপশনটা চালু হচ্ছে না এবং হচ্ছে দেখাচ্ছে না। ম্যানুয়ালি এখন যেভাবে স্টেপ গুলো দেখাতে বলছে ঠিক একই রকম ভাবে আপনি স্টেপ গুলো ফলো করেন, দেখবেন যে হচ্ছে আপনার
আইডি ভেরিফিকেশন প্লাস হচ্ছে গিগটা পাবলিশ করার ওয়ে তারা বলে দিয়েছে বা বলে দিবে। ঠিক আছে, এই স্টেপ গুলো ফলো করেন, কারণ এগুলো হচ্ছে ডিরেক্টলি জুমে রেখে রেকর্ডিং করা পসিবল না। বুঝতে পারছেন? মাইকটা আনমিউট করে কথা বলুন। জি স্যার। আচ্ছা, এইভাবে স্টেপ গুলো একটু ফলো করেন, ফলো করলে হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজ এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন।